বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে গড়ে ওঠা এক বিস্ময় কুয়াকাটা। একদিকে সূর্যোদয়, অন্যদিকে সূর্যাস্ত, আর মাঝখানে হাজার বছরের ইতিহাস। আজ আমরা জানব কুয়াকাটার পেছনে সেই গল্প, যা শুধু পর্যটকদের নয়, ইতিহাস প্রেমিকদেরও মুগ্ধ করে। কুয়া মানে কুয়ো বা পানির কূপ। 1784 সালে আরাকান থেকে বিতাড়িত হয়ে বৌদ্ধ রাখাইনরা যখন এই এলাকায় আসে, তখন তারা প্রথম কাজ হিসাবে পানির কূপ খনন করে। সেই কূপ থেকে এই অঞ্চলের নাম হয় কুয়াকাটা। পরবর্তীতে যা কুয়াকাটা নামে পরিচিতি পায়। রাখাইন জনগোষ্ঠী শুধু বসতি স্থাপন করেনি, তারা নিজেদের সাংস্কৃতিক, ধর্মীয় ঐতিহ্য আর আচার অনুষ্ঠান দিয়ে এই এলাকাকে সমৃদ্ধ করেছে। আজও কুয়াকাটার বিভিন্ন গ্রামে তাদের ঐতিহ্যবাহী পোশাক, খাবার এবং বৌদ্ধ মন্দিরের নির্দেশনা দেখা যায়। কুয়াকাটা বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটি দেখা যায়। 18 কিলোমিটার দীর্ঘ এই সৈকত শুধু প্রাকৃতিক নয়, ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ। এখানকার লাল কাঁকড়ার চর, ঝাউবন বনাঞ্চল এবং ফিশিং জোন একে করেছে বৈচিত্র্যময়। 1980-এর দশক থেকে কুয়াকাটা পর্যটন এলাকা হিসেবে গড়ে ওঠে। পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এখানে হোটেল, রিসোর্ট, রোড তৈরি হয়েছে। এখন কুয়াকাটা শুধু একটা সৈকত নয়, এটা বাংলাদেশের অন্যতম পর্যটন হাব। সময় বদলেছে, মানুষ বদলেছে, কিন্তু কুয়াকাটার বুকে এখনো বাজে সেই ইতিহাসের ঢেউ। যে কূপ থেকে নামে শুরু, সেই কুয়া আজ ইতিহাসের স্মারক। কুয়াকাটা আমাদের শুধু ঘুরতে নয়, ভাবতে শেখায় একটা স্থান কিভাবে কালের সাক্ষী হতে পারে।